নতুন একটা ব্লগ আর নতুন সকাল নিয়ে আবার চলে এলাম তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করতে। গত 3 দিন একটু অন্যরকম ব্লগ পেয়েছো, আশা করি ভালো লেগেছে। রোজ আমার ডেলি লাইফস্টাইল দেখতে তো নিশ্চয়ই বোরও হয়ে যাচ্ছিলে, তাই না? তাই 3টে দিন বেশ মজা করে এলাম আমরা বাইরে গিয়ে, আর তোমরাও সেই সাথে সাথে আমাদের সাথে সেই এনজয়মেন্টটা শেয়ার করে নিলে। তোমাদের আশা করি ভালো লেগেছে, আর আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করে। এনিওয়েজ, আবার শুরু হয়ে যাক আমার রোজকার দিনের রুটিন। সো আজকে টিউসডে, আজকে অভিষেকের অফিস আছে। ও এই সপ্তাহে 3 দিন পরপরই করছে, সোম মঙ্গল বুধ। তাই আজকে ও অফিস যাওয়ার আগে ওর ব্রেকফাস্ট রেডি করে ওকে দিলাম, সাথে ওর লাঞ্চও প্যাক করলাম। আজকে লাঞ্চে দিচ্ছি একটা মিক্স ভেজ বানিয়েছি, আর সাথে ওর ফ্রুটস মানে পেয়ারা, ওটা ওর ভালো লাগে ভীষণ, আর রুটি। ওর লাঞ্চ প্যাক করে ওকে দিয়ে দিলাম, আর ও ইজ রেডি টু গো ফর হিজ অফিস। আর আমার কাজ, গত 2 দিনের ছুটির যা জামা জমেছে, এইগুলো সব কাঁচা জামা, এইগুলো ভাঁজ করা হয়নি, 2 দিন ধরে এখানেই পড়ে আছে। আর এই বেডরুমটা তো যাচ্ছে তো অবস্থা, লন্ড্রি রুম হয়ে গেছিলো। তাই সকালেই ভাবলাম ভাঁজ করে নি সব, তাই একদম ফোল্ডস করে রেখে দেওয়া, সেইগুলোকে আবার নিজের মতন ওয়ার্ড্রপসে ঢুকিয়ে রাখলাম। এসব করতে করতে অভিষেকও রেডি টু গো অফিস, তাই ওকে সিয়া করতে চলে এলাম। বেরিয়ে গেল 9:10 তখন, আর মেয়ে এখনও ওঠেনি, ওকে আর ওঠাচ্ছি না। আপাতত আমার যে টুকটাক কাজ আছে সেই সব করে নিই, তারপরে ওকে ওঠাবো। একটু জল ভরা দরকার ছিল, যদিও বা অভিষেক অফিস থেকে ফিরে এই সব জল ভরে নেয়, বাট গরমকাল বুঝতেই পারছো, স্পেশালি কিচেনের জন্য যে রেড বটলসগুলো থাকে, প্রচণ্ডভাবে ইউজ হয় জলগুলো, তা আমি একটু ভরে নিলাম। জল ভরে স্নান করে আর পুজো। আজকে একটু স্পেশাল ডে, আজকে মঙ্গলবার, মানে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, তার মানে মঙ্গলচণ্ডী পুজো। আমি জানো নিশ্চয়ই, মঙ্গলবারের 5টা জটার মঙ্গলবার পড়া হয় জ্যৈষ্ঠ মাসে। অনেকে সবগুলোই করে, যেমন শাশুড়ি মা সবগুলোই করে, কিন্তু আমি শুধু 2টো করি, প্রথম আর শেষ। তো মঙ্গলচণ্ডী পুজোর সব থেকে মেন হচ্ছে এই পানের খিলিটা, পান হোক কলা পাতা হোক, এই খিলিটা খুব মেন। তার মধ্যে কি কি লাগে? 17টা ধান, 17টা গম, 17টা তুলসী পাতা, আর 17টা মুগ কলাই। এই 4টের উপগ্রহ খুব ইম্পর্ট্যান্ট। এই 4টেকে একটা পান বা কলা পাতার মধ্যে খিলি মতন বানিয়ে সেটা মা দুর্গার পায়ে রাখতে হয়। এবার যা মা দুর্গা যদি বাড়িতে না থাকে, মা কালী, যে কোনো মা, মাতৃত্বের তো জানোই সব মারাই সমান হয়। তাই যদি মঙ্গলচণ্ডী ঠাকুর না থাকে, মা দুর্গা, স্পেশালি তো মা পার্বতী করেছিলেন নিজের এই পুজোটা, তো মা দুর্গা বা মা কালী। তো প্রথমে আমি মা কালীর পায়ে রেখেছিলাম, তারপরে ভাবলাম অ্যাকচুয়ালি তো মা পার্বতীই তো শুরু করেছেন এই পুজোটা, তাই মা পার্বতীকে ভাবলাম একসাথেই রাখি, 2 মাকে একসাথেই রাখবো আসনে। এবার মেন কি বলে এটাকে, মেন ইম্পর্টেন্ট জিনিস ছিল যেটা, সেটা ছিল এই দুব্ব। অভিষেক ফুল এনেছে, বাট দুব্ব দেয়নি, আর দুব্বটা মেন। ভাগ্যিস আমার তুলসী গাছ ছিল, আর তুলসী যখন আমি দুব্বগুলো পেতাম ফুলের দোকান থেকেই, তখন না আমি কয়েকটা দুব্ব গাছ আমি লাগিয়ে দিয়েছিলাম, তো ওখান থেকেই দুব্ব গাছ হয়ে গেছে। তাই দেখো আজকে নিজের বাড়িতে ছিল বলে কত সুবিধা হলো, একটা দুব্ব তুলে নিয়ে চলে এলাম। যদিও বা আমার কাছে পেতলের দুব্ব আছে ওই ঘটে, কিন্তু অরিজিনাল দুব্বর একটা আলাদাই ব্যাপার। তাই 2 মাকে পাশাপাশি রেখে, খিলি রেখে, সিঁদুর রেখে, 5 ফল রেখেছি, আর আম। স্পেশালি এই মঙ্গলচণ্ডী জ্যৈষ্ঠ মাসের পুজো থেকেই আমি আম খাওয়া শুরু করব। আজকেই প্রথম আম, কলা, মানে 5 রকম ফল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে এবার থেকে আম শুরু করব। তো এই আর কি, পুজো দিয়ে পাঁচালি পরে পুজো সম্পূর্ণ করলাম। কেমন লাগলো আমার পুজোটা জানিও, আর তোমরা কারা কারা করছো সেটাও জানিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিয়ার্স। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালে চলে এলাম। আজকে টিউসডে, আজকে জয় মঙ্গলবারও। যারা ব্রতটা করো তারা নিশ্চয়ই জানো আজকে জয় মঙ্গলবার, তো আমিও এটা করি। 5টা মানে যতগুলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার পরে সবগুলো করি না, শাশুড়ি মা করেন সবগুলো, আমি শুধু প্রথমটা আর শেষটা করার চেষ্টা করি। তো আজকে আছে আমার ব্রত। সকালবেলায় উঠে অভিষেক অফিস গেছে, মেয়ের তো সামার ভ্যাকেশনস চলছে, তাই ওর ব্যাপারে কোনো তাড়াভাড়া নেই। অভিষেককে ভালো করে সব খাইয়ে টাইয়ে লাঞ্চ প্যাক করে অফিস পাঠিয়ে তারপরে দেখলে পুজো করলাম। পুজো এই যে শেষ হলো, আর এখন কটা বাজে? এখন 12:30 বাজে। তো একটুখানি রেস্ট নেবো,
চা খাবো, চা তো খাওয়া যায়, ভাত ছাড়া মোটামুটি সবই খাওয়া যায়, মানে নিরামিষ ভাজা আর কি, যেরকম লুচি, পরোটা, মুড়ি। আর দুপুরে তো ফলাহার খেতে হয়, তো ফলাহারটা খাবো, যেমন চিড়ে মাখা, চিড়েটাকে ওই আম, কলা, দই, মিষ্টি দই এসব দিয়ে মেখে ওটা খাবো। আর রাত্রে ভাবছি লুচি একটু বানাবো, মেয়েরও ফেভারিট, এই জায়গায় মেয়েরও খাওয়া হবে, দুজনকারই। অবশ্যই একটা এসে ভাত খাবে, তো রান্না করতে হবে, নিরামিষ তরকারি রান্না করবো, তো একটু পরে করবো। আর এই জলের সমস্যা যে কবে মিটবে আমাদের জানি না, জল মাঝে মাঝে চলে গেছে, এখন একদম জল নেই, আবার যখন আসবে তখন রান্না করতে পারবো। চলো তাহলে একটু রেস্ট নিই, তারপরে চা খাবো, চা খেয়ে তারপর রান্না করবো। টিল দেন সঙ্গে থেকো আর দেখতে দেখো হ্যাপিনেস। আর জানিও লাস্ট দুটো ব্লগ তোমাদের কেমন লেগেছে, কেমন লাগলো আমাদের সাথে ঘুরে আসলে বনবিথি। জায়গাটা খুব সুন্দর, তোমরা অবশ্যই যেও। অনেক পুরনো হয়ে গেছে, 1-2 বছর পুরনো, আমার কাছে তো নতুন, কেন আমার কাছে কোভিডের পরে প্রথম ঘুরতে যাবো, আর ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হলো, বন্ধুদের সাথে দারুণ সময় কাটালাম। যদিও বা একদিন, তাতে কি হয়েছে, ডাজেন্ট ম্যাটার, কোয়ালিটি টাইমস কাটিয়েছি, এটাই ম্যাটার করে। চলো তো এখন রাখি, পরে দেখা হবে। টিল দেন হ্যাপি আজকে দেখতে থেকো, সঙ্গে থেকো, আর সাবস্ক্রাইব করতে থেকো প্লিজ। তো ওদের সাবস্ক্রিপশনটা জানোই আমার জন্য কত ইম্পর্টেন্ট, সো প্লিজ 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 আমাকে তোমরা একটু সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, রাখি, পরে রাখি। আজকে লাঞ্চে পুরোটাই নিরামিষ, পেঁয়াজ রসুন কিছু চলবে না, আদাটা শুধু ইউজ করেছি। তো আগে এটা 5 মিশালি নয়, পেঁপে, গাজর আর আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি, 5 ফোড়ন, হিং দিয়ে, আর তারপরে বাকি ভেজিটেবলসগুলো দিয়ে মশলা দিয়েছি, যেরকম আদা বাটা দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সাথে একটু কিচেন কিং দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে প্রেশার আটকে দিলাম। এছাড়া আমি বানাচ্ছি আজকে পনির একটা মশালা। এবার মশালাতে সিন্স পেঁয়াজ রসুন পড়ছে না, তাই ভাবলাম কী দিই, ওই সানরাইজ একটা মাস্টার্ড পোস্তর একটা পাউডার বেরিয়েছে না, তো সেটা আমার কাছে ছিল, ওটাকেই দইয়ের সাথে গুলে ওর মধ্যে বেসিক মশালাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তার আগে পনিরটা ভেজে রেখেছিলাম, আর অভিষেকে পনির আনতে বলেছি বলে ও এবারে বিগ বাস্কেটে ফ্রোজেন পনির দিয়েছিল অর্ডার। ভাবছিলাম কিরম হবে কি না, বাট না, ভালোই হয়েছে, মানে সফটই ছিল। বাট আমি তো খেয়ে একটাও দেখিনি টেস্টে কেমন হয়েছে রান্না, বিকজ আমার তো জানো উপোস, খেতে পারবো না আজকে এইসব, তো কোনোভাবে বানিয়ে রেখেছি, রাত্রে অভিষেক জানাবে। আর এসব করে একটু এসে যখন বসলাম, দেখলাম মেয়ের স্কুল সাবজেকশন যে হোমওয়ার্কসগুলো বাকি আছে, তো আমি ওকে সেগুলো করিয়ে নিচ্ছিলাম। আর তারপরে করার পরে ভাবলাম লাঞ্চটা করে নিই, ট্যাঙ্গারাই চলে এলাম লাঞ্চ নিয়ে। লাঞ্চে তো পনির মশালা দেখলে, সাথে ওই পেঁপের তরকারি, আলু ভাজা, আর ওই আমের জেলিটা। ভালো, আচ্ছা আমি খাই দিচ্ছি, আমি এসে গেলাম লাঞ্চ নিয়ে মেয়ের। আমার তো আজ চিড়ে ভিজিয়ে এসেছি, দুপুরবেলা ফলাহার করবো। আর আজকে লাঞ্চে তো বানিয়েছি দেখলে, পনিরের একটা নর্মাল ঘরের বা একটা সবজি, মানে কারি আর কি, দাঁড়াও, সর্ষে পোস্ত যে পাউডারটা পাওয়া যায় সেটা ছিল, সেটা ভিজিয়ে একটু করে দই দিয়ে, জানি না কেমন খেতে হয়েছে, বিকজ টেস্ট তো করিনি, করে তো দিয়েছি, অভিষেক রাত্রে বলবে কেমন হয়েছে। আর একটা পেঁপে গাজর দিয়ে ভালো করে একটা ঝোল করেছি, ওটা অভিষেকেরও হয়ে যাবে, আর রাত্রে ও আসার আগে একটু উচ্ছে ভেজে নেবো, হয়ে গেল তাহলে। আর মেয়ের তো ফেভারিট ম্যাঙ্গো চাটনি, ওটা দিয়ে খাচ্ছে ভালো করে, পনির, আলু ভাজা সব দেখলে। চলো খাইয়ে নি। ভালো, কোনটা ভালো লাগছে বেশি? এই যে কি তরকারি, তরকারি না, কি খাচ্ছিস তুই? এটা চাটনি, চাটনি খাচ্ছে। এত চটৌরি আমার মতন, চাটনি ভীষণ ভালোবাসে, ওর জন্যই করার সার্থক। আমার মা আমার জন্য করতো, এখন আমি আমার মেয়ের জন্য করি। চলো খাইয়ে দিই বাবা, লেট হয়ে যাচ্ছে, আমিও তাহলে ফলারটা করতে পারবো, ওকে সব খাইয়ে টাইয়ে পরিষ্কার করে তারপরে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপিয়েস্ট দেখতে দেখো। সব কাজ টাজ সেরে পরিষ্কার কিচেন করে তারপরে ফলাহার নিয়ে বসলাম। ফলাহারে যা যা খেতে হয়, চিড়ে, সাথে আম, দই, কলা, মিষ্টি থাকলে মিষ্টি, তো এইটাই নিয়ে বসে খেয়ে নিলাম। এটা ইম্পর্টেন্ট কিন্তু এই পুজোতে। অন্য বছর যখন শাশুড়ি মার সাথে করতাম, তখন মামনি মেখে দিত আমাকে, আমি নিজে কোনোদিনই মেখে খাইনি, সবসময় মামনি মেখে দিত আর আমি খেতাম। যাক, আজকে যখন একা, নিজেরটা নিজেই করে নিলাম। এরপরে আমাদের যে জলের দেখলেই কাজটা হচ্ছিল, তো দেখলাম জলের কাজটা লোকজন প্লাম্বিং করতে চলে এসেছিলো, দেখলেই তোমরা। এরপরে বিকেল হয়ে গেল, যখন সন্ধে দিচ্ছিলাম দেখলে আজ 7টা বেজেছে জাস্ট মনে হয়, তো সন্ধে দিতে দিতে দেখি কলিং বেল, কি ব্যাপার, খুলে দেখি অভিষেক আজকে এবার আর্লি চলে এসছে। আমার মেয়ে ঘুমাচ্ছিল, ওকে জাস্ট একটু ডেকেছিলাম, ভাবিনি উঠে আসবো, মা উঠে এসে চলে এসছে, ড্যাডি এসছে বলে, মানে শিয়ানা যাকে বলে আর কি,
দেখো অভিষেক চলে এলো, আর আমার সন্ধ্যা এখনো ওঠানো হয়নি। এবার ঠাকুরকে উঠিয়ে ঘুম টুম পাড়িয়ে ভাবলাম রাতে যে রান্নাটা করব, ভাত বসানোর আগে নিরামিষ তরকারি তো, তাই করে নিই, ভাতের রেটে ফেটে যাতে না লাগে, তাই তরকারিটা বসিয়ে দিলাম। আলু ফুলকপির বাটি চচ্চড়ি। দেখেছো, এটা আমার হচ্ছে পুজো বা নিরামিষের জন্য মশলা বক্স পুরো সেপারেট করা। আলাদা তেল রাখা আছে, সর্ষের তেল, সাদা তেল, আর আলাদা মশলা বক্স। যেই মশলা বক্স আমার এখানে যেটা আছে রান্নার করি যখন নর্মাল সময়তে, ওইটা যা ওর মধ্যে আছে সেম এই নিরামিষের টাইমেও আমি একটা আলাদা মশলা বক্স তৈরি করে রেখেছি। আদারওয়াইজ ওই এঁঠো খাটা এইসব ঠেকা ঠেকি যাতে না হয়ে যায় সেই কারণে সম্পূর্ণভাবে আলাদা রেখে দিয়েছি। সুবিধাই হয়, এগুলো সব শিখেছি সংসার করতে করতে, শাশুড়ি মায়ের কাছ থেকে এগুলো সব শেখা, তো কাজে লাগছে। আজকে যখন একা আছি তখন এগুলোই আমার কাজে লাগছে। তো পুরো সেপারেট করে আলাদা করে রাখা, আলাদা চিনি, চা, ঘি সব এগুলো তো টাচ হয় না, এগুলো সব আলাদা রাখা আছে। তো বাস তরকারিটা বসিয়ে দিলাম নর্মাল, যেরকম কালো জিরে, হলুদ গুঁড়ো অল্প করে, একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে, নুন মিষ্টি দিয়ে বসিয়ে দিলাম। আর লুচি বানাবো, তাই লুচি মাখা করে রাখলাম। আগে একদম জানতাম না, বেশি করে তেল দিয়ে দিতাম আর নিমকির মতন অবস্থা হতো লুচিগুলো, বাট এখন শিখে গেছি মিক্সচারটা রেশিওটা কি, তাই পারফেক্টলি একটা ডো বানিয়ে রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমে করে বসে গেলাম। তো অভিষেক চা বানিয়ে খাওয়ালো, ও তো নিজের চা নিজেই বানায়। তো আজকে আমি বললাম সিন্স যে উপোস করেছি, তো বললাম আজকে আমার জন্য 1 কাপ বানাও। তো চা বানিয়ে আমি থ্যাংক ইউ বললাম, তো আবার এরকম ওই করে দেখালো। যাকে বেশ ভালো লাগে এই উপোস টুপোস টাইমে কেউ যদি তোমাকে মুখের সামনে চা সার্ভ করে। আর জানোই এতদিনে নিশ্চয়ই অভিষেক ভীষণ ভালো চা বানায়, তাই ওর হাতে চা খেতে কিন্তু আমি ভীষণ ফন্ড অফ। চা খেতে খেতে অভিষেক বলে গেল চলো রামপ্রসাদ দেখবে কি, ও চালাবে। তাই গেলাম যখন রামপ্রসাদ দেখতে বসেছিলাম, বাট বসতে গিয়ে ওর সাথে একটু এডিটিং শিখলাম। ও সবার দেখে দেখে স্পেশালি স্লাইস অফ পায়ের ও ভীষণ পছন্দ করে ওদের ব্লগসগুলো, তো ওদেরটা দেখে দেখে ও শিখছিল আর আমাকেও শেখাচ্ছিল, যেটা আমার জন্য ভীষণ দরকার। লুচি আমার ভীষণ ফেভারিট, আমার মেয়েরও ভীষণ ফেভারিট। আগে তো একদমই বানাতে জানতাম না, বাট লাস্ট টাইম থেকে শিখে গেছি অলমোস্ট। আর গোল করতে পারতাম না, সেটাও প্র্যাকটিসের সাথে সাথে অলমোস্ট গোলও করে ফেলেছি, আর ফুলকো করেও ফেলেছি। দেখেছো, মেয়ের জন্যে মাদের তো শিখতেই হয়, তাই আমিও আমাদের ফেভারিট লুচি বানানো শিখে গেছি। পাতে গরম লুচি, কোথায়? এই তো লুচি। ছোটবেলায় যখন মা লুচি তরকারি বানিয়ে আনতো, যে উল্লাসটা করতাম, সেই সেম হ্যাপিনেসটাই কিন্তু আমার মেয়ের মধ্যে দেখতে পাই যখন আমি কিছু ওর ফেভারিট খাবার বানিয়ে আনি। এটাই তো চাই। কি খাচ্ছিস? সিজনের ফার্স্ট আম, তাই তো? ভালো খেতে? তুই তো দুপুরে সাটিয়েছিস। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপিয়াস। রাত এখন অলমোস্ট 1টা, আর এই এখন শুতে যাচ্ছি। কাজ হয়ে গেছে অনেকক্ষণ, 11:30 11:15 মধ্যে সব হয়ে গেছিলো, কিন্তু আমার ব্লগ এডিটিংটা বাকি ছিল। আর এটা লাস্ট ব্লগ বলতে গেলে বনবিথির, তাই একটু বড় হয়ে গেছে, আর সেই কারণে এডিটিংয়ের জন্য টাইম লেগে গেল। তো রোজই 2 দিন ধরে তাই হচ্ছে, শুচ্ছি অলমোস্ট 2টোর সময়। এডিট করতে করতে অত বড় ব্লগকে ছোট ছোট করতে করতে, এত ক্লিপিংস নেওয়া, সেইগুলোকে জুড়তে এত টাইম লেগে যাচ্ছে। তো আজকেরটা তাই করলাম, করে এই এখন জাস্ট সেভ করছি। এখনও থাম্বনেল বানাবো, থাম্বনেল বানিয়ে তারপরে ওটাকে কালকের জন্য স্কেডিউল করে রাখবো। সো চলো, আজকের ব্লগটা কেমন লেগেছে জানিও। আশা করি আগের দিনের মতনই ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর জানোই সাবস্ক্রিপশান তোমাদের যেটা করো সেটা আমাদের মতন নতুন ব্লগের জন্য কতটা ইম্পর্টেন্ট। এই যে মনে একটা উল্লাস পাই, উচ্ছ্বাসা পাই, আরও ভালো কাজ করতে হবে, আরও ভালো ভালো ব্লগ বানাতে হবে, আরও ভালো করে এডিটিংটা শিখতে হবে। আর আজকে তো দেখলেই কীরকমভাবে অভিষেক আমাকে হাতে ধরে এডিটিংটা
শেখাচ্ছে। এডিটিং শেখাচ্ছে মানে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, অনেক প্রফেশনাল টাচ আছে, সেগুলো অভিষেক, এগুলো আমি জানতাম না একদমই। ও কিন্তু এগুলো নিজে স্টাডি করছে, অফিস থাকার সত্ত্বেও স্টাডি করে ও আমাকে শেখাচ্ছে, যাতে আমি এগুলো নিজের ব্লগে অ্যাপ্লাই করে ব্লগ মানে এডিটিংটা আরও ভালো করতে পারি, আর তোমাদের কাছে যেন আরও কাছে পৌঁছাতে পারি, অনেক অনেক সবার কাছে যেন পৌঁছাতে পারি। সেই কারণে এখন আমার কাজ সংসার সামলানো, মেয়েকে সামলানোর সাথে ব্লগ করে এডিটিংটা শেখা ভালো করে। এডিটিংটা ভালো করে করলেই তো তোমরা পছন্দ করবে, ভুলভাল করে করলে কি আর ভালো লাগবে তোমাদেরও দেখতে? তাই আমাকে আমার এই কাজগুলো আমাকে শিখতেই হবে, আর সময় বের করে করে করতে হবে। তাই করছি, আমি চেষ্টা করছি যতটা আমার দ্বারা সম্ভব আমি করার। আর তাই জন্যেই তোমাদের পাশে চাই, তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও বেশি করে এন্থটা পাবো এগুলো করার। আশা করি বোঝাতে পারছি আমি নিজেকে। চলো তাহলে শুয়ে পড়া যাক, অনেকটা রাত হয়ে যাচ্ছে, তোমরাও শুয়ে পড়ো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। টিল দেন ভালো থেকো, সঙ্গে থেকো, আর হ্যাপি আজকে দেখতে থেকো। টেক কেয়ার, গুড নাইট, টাটা।